বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং অ্যাপারেল। এই 16টার এগেনস্টে আগে বলেছি কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছিলাম 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে, এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। প্রথমত এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে, একটা ইনকোয়ারি হবে, বিশেষ করে যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, যে রিজার্ভ চুরি হয়েছিল তার থেকে বড় কেলেঙ্কারি। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো ফাইনাল। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাদি, শ্রম আইনানুগ এবং অন্যান্য আইনানুগ সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টেলিভিশন স্ক্রলে প্রেরণের ব্যবস্থা না করায়, অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়ন না করায়, এর আগে আমরা স্ক্রলে নিতে বলেছিলাম, দেয়নি, রিসিভারকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের বিরোধ বাংলাদেশ ব্যাংক নেবে। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনতা ব্যাংকসমূহ, যেহেতু আমি বলেছি, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে প্রত্যেক ব্যাংকে। কোনো ব্যাংক, এই ব্যাংকের যে লিস্ট আপনাকে বললাম, আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে। এবং এটা আমি বলছি যে এখানে সিদ্ধান্ত হয়েছে যে তাদের ব্যাপারে হেল্প করা হবে, তাদের যে বিভিন্ন জায়গায় অ্যাবজর্পশনের, এটা অলরেডি কথা হয়ে গেছে। হাফিজ সাহেব এখানে বলেছেন আমাদেরকে যে ব্যবসাতে কথা হয়েছে এবং বিডার সহ অন্যান্যদের। এর মধ্যে যে মোটামুটি এই ছিল আমার কাছে তথ্য, আমার কাছে সিদ্ধান্ত যেগুলো আজকে আমরা নিয়েছি। আমি আবার বলছি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি
শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore, 500+ crore, 550 থেকে 600 কোটি। এই হলো আপনার অবস্থা। এবং দু একটি যেগুলো চালু আছে সেগুলো বিক্রি করা যায় কিনা সেগুলো দেখবে, কিন্তু সেটা পরে অন্যরা দেখবে, এটা আমাদের ব্যাপার না। তো এই মোটামুটি আপনাদেরকে বলার ছিল আজকের সিদ্ধান্তগুলো। এবং এই সিদ্ধান্ত এরপরে এই পরিষদ এই ধরনের সভা বেক্সিমকো নিয়ে আর করবে না, এক্সেপ্ট যদি জরুরি প্রয়োজনে কোনো সভা নিতে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ।